বিধাতা কি রোনালদোর সাথে লুকোচুরি খেলছেন? দীর্ঘ ৬ বছরের শিরোপা খরা কাটানো ঠিক দ্বারগোড়ায় দাঁড়িয়েছিলেন তিনি। হাসছিলেন, আনন্দাশ্রু মুছছিলেন, কিন্তু মাত্র ১০ মিনিটের ব্যবধানে সেই আনন্দাশ্রুকে বদলে গেল বুক ফাটানো কান্নায়। আল হিলালের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ ড্র করে মাঠ ছাড়ল আল নাসের। শিরোপার উৎসবটা আজ আর হলো না। আজকে আমরা কথা বলবো রোনালদোর পারফরমেন্স এবং সেই নাটকের শেষ মুহূর্ত নিয়ে। গুরুত্বপূর্ণ ম্যাচ বললেই আমরা CR7 চলে ওঠার অপেক্ষায় থাকি, কিন্তু আল হিলালের বিপক্ষে রাতটা যেন তা ছিল না। পুরো ৮৩ মিনিট মাঠে থেকেও নিজের ছায়া হয়েছিলেন তিনি। মিনিট ৮৩, গোল শূন্য, শট ৩টি, টার্গেট ১টি, রেটিং ৬.৪। উইং থেকে কোনো নিখুঁত ক্রস আসেনি। বক্সের ভেতর সেই চীনা ক্ষেপ্রতাও যেন কিছুটা ফিকে ছিল। টার্গেটে মাত্র একটি শট থেকে ৬.৪ রেটিং নিয়ে যখন তিনি মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখনও গ্যালারিতে উৎসবের আমেজ, কারণ স্কোরবোর্ড বলছে আল নাসের এগিয়ে। ঘড়ির কাঁটায় তখন ৮৮ মিনিট। আল নাসেরের জয়টা তখন সময়ের ব্যাপার মাত্র। ক্যামেরার লেন্স যখন রোনালদোর দিকে ঘুরল, দেখা গেল এক অন্যরকম দৃশ্য। CR7 কাঁদছিলেন, আর এই কান্না দুঃখের নয়, এই কান্না দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলার খুশিতে। গ্যালারির হাজার হাজার ভক্ত তখন শিরোপাচের উল্লাসে মত্ত। রোনালদো নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তার দল তাকে একটি ট্রফি জেতানোর এত কাছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস একাই বলে। খেলার অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ৯৮ মিনিট, ম্যাচ শেষে থ্রো-ইন থেকে তৈরি হওয়া জটলায় ঘটে গেল অঘটন। গোলকিপার বেন্তোর আত্মঘাতী গোল, আল হিলালের গোল উদযাপন এবং আল নাসেরদের প্লেয়ারদের মাথায় হাত। ১-১ সমতা। নিস্তব্ধ হয়ে গেল আল নাসের গ্যালারি। যে মানুষটিকে কয়েক মিনিট আগে খুশিতে কাঁদছিলেন, সেই রোনালদোই এবার মাঠের ঘাসে শুয়ে পড়লেন যন্ত্রণায়। এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা শেষ মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। এই অশ্রু কেবল হতাশার, এই অশ্রু কেবল একরাশ আক্ষেপের। তবে আশা এখনই ফুরিয়ে যায়নি। আল নাসেরের ৬ বছর ট্রফি খরা কাটাতে এখন দরকার কেবল একটি জয়। আগামী ২১শে মে নিজেদের মাঠে ডামেক এফসির মুখোমুখি হবে আল নাসের। সেটাই লিগের শেষ ম্যাচ। কোনো গাণিতিক সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হতে হলে সেই ম্যাচে ৩ পয়েন্ট পেতে হবে রোনালদোর।